চলে এসেছি তোমাদের সামনে। একটু পাগলি পাগলি লাগছে না? পাগলি হয়ে গেছি, আমি হয়ে গেছি, কারণ আমার আন্টিও পাগলি। কেন বলছি বলো তো? হাসতে হাসতে আমার নিজেরই পেট ব্যথা হয়ে যাচ্ছে, বিশ্বাস করো। আসলে আমি আমার আন্টির কথা বলতে গেলে না আমার নিজে ভীষণ এক্সাইটেড হয়ে যায়, আমি ভীষণ ভীষণ ভীষণ। আমার আন্টির ড্রেসিং সেন্স তোমরা করছো জীবনে কোনোদিন করতে পারবে না, জীবনেও না। আর আমার আন্টির এক্সারসাইজ জীবনেও পারবে না, যোগব্যায়াম তোমরা জীবনেও পারবে না। এরম, শুধু এরম দেখে নাও। ক্যামেরাটা একটু নিচু করতে হবে। এই হচ্ছে আমার আন্টির যোগ ব্যায়াম। পারবে তোমরা? কচু কলা। তোমাদের কাছে আমি আমার আন্টিকে, মানে তোমাদের কাছে আন্টিকে আমি তুলে ধরবো। আমার এই যে আমি এই ছাত্রী, একমাত্র ছাত্রী যে কিনা এই নাচ, উফ আমি ফিদা। আর হচ্ছে আন্টির গানের গলা অপূর্ব। শুধু আমার গানের গলা বাজে বলে আমি আন্টির কাছে গান শিখতে যাচ্ছি না, না ওইটা হবে না আমার দ্বারা। তবে হ্যাঁ, আন্টির এই যোগ ব্যায়াম আর নাচ, আমার ফিগার তোমরা দেখবে দেখবে, হ্যাঁ আর কদিন বাদে দেখবে। তো চলো আন্টিকে নিয়ে কিছু কথা তোমাদের সামনে বলি। হ্যাঁ, ব্যায়ামটা কিন্তু শিখে নিও। মনে রেখো। আর নাচটা শুধু পেছন ফিরেই হবে। আর মাঝে মধ্যে এরকম করে ঘুরে ঘুরে দেখে নেবে। তো কি নাচ, তোমাদের কাছে এসো, চলো বলি, চলো। আন্টিকে নিয়ে তোমাদের কাছে আজকে চলে এসেছি। বিশ্বাস করো আমার আন্টি এত ভালো নাচ করে না, মানে আমি যে নাচের স্টেপগুলো শিখলাম আজকে, মানে একসাথে অনেকগুলো হিন্দি গান, বাংলা গান, তোমার হচ্ছে রবীন্দ্রসঙ্গীত, মানে চলতি যে হিন্দি বাংলা সব গানের নাচ একটাতেই হয়েছে। হ্যাঁ, আমি তো তোমাদের নাচটা দেখালাম। তো নাচটা করতে হবে শুধু পেছন ফিরে, সামনের দিকে ফেরা যাবে না। না, এই নাচে কোনো সামনের দিক হবে না, শুধু পেছন দিক। পেছনের এরম 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 করে শুধু নাড়াতে হবে বডিটা, তাহলেই নাচ হবে। আর হাত তো ওই দিদিমণি কিন্তু আমার বাবা একদম নাম্বার 1। তো সেই দিদিমণিকে নিয়ে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিতে এসেছি। কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কোনো অশান্তি নেই। শুধু তোমার শরীরটা হয়ে যাবে একদম সজনের ডাঁটা। কারণ যা শেখাবে, যারা তোমরা একটুখানি ফ্যাটি, আমার মনে হয় তোমরা এর কাছে যোগব্যায়াম প্লাস নাচ এই দুটো তোমরা করো। যদি তোমাদের না চেহারা ঠিক হয় তাহলে তোমরা আমাকে বলো তারপর, সত্যি বলছি। আর যদি তোমাদের কথা বলতে কোনো রকম অসুবিধা হয় তাহলে মুখে এক গাদা থুতু নিয়ে নেবে। হ্যাঁ, তাহলেই একদম তোমরাও থুতুবুড়িতে পরিণত হয়ে যাবে। তো শুনে তোমরা সব কথা কিন্তু আমার শুনে শুনে চলবে, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। বুঝতে পেরেছ? সব ঠিক হয়ে যাবে বললাম বন্ধুরা। দেখো, আমি নাচ শিখতে শিখতে আজকে আমি বাংলার ডান্সে চলে গেছিলাম। শুধু ওখান থেকে আমার দাম করে একটা পেছনে লাথি মেরেছে, সেই লাথিটা খেয়ে না আমি একদম তোমাদের নাচ শেখাতে চলে এসেছি। আর পেছনে লাথি মেরেছে তো ওই জন্য আমি শুধু তোমাদের নাচের সময় পেছনটাই দেখাচ্ছি, সামনে আর দেখাতে পারছি না। বুঝতে পেরেছো তোমরা? তো সেই নাচ তোমাদেরকে শেখাবো। আসো আসো আসো, তোমরা আসো, আমার নাচ শেখো। আমি কিন্তু খুব ভালো নাচ জানি। হ্যাঁ গো, সত্যি বলছি, বিশ্বাস করো তোমরা। তো এইরকম একটা টিচার পাওয়ার পর আমি তোমাদেরকে মানে না জানিয়ে থাকতে পারি বলো? না জানিয়ে থাকতে পারি? একদম পারি না, একদম না। কারণ এটা করলে আমার মানে কি বলবো, মনের মধ্যে একটা হবে, তোলপাড় হতে থাকবে যে আমি একটা ভালো জিনিস জানলাম, শিখলাম, আর তোমাদের জানালাম না। যাদের সাথে আমার সকাল থেকে রাত অবধি চলে, দিন রাত্রি তোমাদেরকে নিয়েই আমার দিন রাত হয়, আর সেখানে তোমাদেরকে জানাবো না? এটা কখনো হয়? সত্যি বলছি, বিশ্বাস করো। আজকে নাচটা আমি তুলে ফেলেছি, তোমাদেরকে দেখালামও। তো এই নাচটা তোমাদের কেমন লাগলো
অবশ্যই জানিও। আর এই নাচটা আমার শিখতে যে কত সময় লেগেছে গো, কত সময় লেগেছে তোমরা জানো না। তো আমি ডান্স বাংলা ডান্সে যাবো কি না এটা আমি ভাবছি, কি জানি আমিও আবার না গো, আমি সহ্য করতে পারবো না এই বয়সে এসে পেছনে, না না না, ওটা আমি সহ্য করতে পারবো না। কিন্তু আমি শিখে তো নিই, দেখো কখন কোনটা কোন কাজে লাগে বলা তো যায় না। না এই দেখি কত মানুষ ক্যামেরার সামনে এসে ধুমধাম ধুমধাম করে নাচানাচি করে, তো ওরকম একদিন তোমাদের আমি নাচ দেখাতেই পারি, তাই না? তো কবে দেখাবো জানি না, দেখি পয়লা বৈশাখ আসছে, তো পয়লা বৈশাখের জন্য একটা নাচ তুলবো এবার আন্টির কাছ থেকে। তো আন্টি এত সুন্দর নাচে না, শুধু ওই আন্টির সামনে যাই না আমি, থুতু করে থুতু বেরিয়ে পড়বে বলে যাই না, অনলাইনে শিখি। তো তোমাদের যদি শিখতে হয়, আমি বারবার বলছি তোমরা কিন্তু শেখো শেখো। এই যে তোমরা ভেজাল ভেজাল খাও, তোমরা তো অ্যাকচুয়াল প্রজাপতি মাছ, তারপরে আলু, তারপর গাজর, তারপরে হচ্ছে টমেটো, কলা, এইসব তো খাও না। এইসব যদি খেতে হয় তাহলে আন্টির দোকান আছে, আন্টির নিজস্ব মল আছে, মল 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 মল, তো সেইখানে গেলেই আন্টি তোমাদেরকে দিয়ে দেবে। ফল থেকে আরম্ভ করে আলু, পটল, মূল্য সমস্ত কিছু আমার আন্টির দোকানে পাওয়া যায়। জানো একটু দামটা বেশি, একটু দামটা বেশি, এছাড়া কিন্তু জিনিস একেবারে পারফেক্ট। হ্যাঁ, এটা তোমাদের আমি বলে দিতে পারি, জিনিস পারফেক্ট। আর যদি তোমরা ফ্যাশন ডিজাইন করতে চাও, তোমরা মডেলিং করতে চাও, তো আমার আন্টির কাছে চলে যাও। বিশ্বাস করো, তোমাদেরকে হাতে ধরে এত সুন্দর করে শেখাবে যেটা তোমরা কল্পনাও করতে পারো না। আমাকে অনলাইনে অত সুন্দর নাচ আর ব্যায়াম শিখিয়েছে, আমি তো তোমাদের দেখালাম, শুধু হাতটা এরম 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 করতে হবে। সে নাগিন ডান্স না, এমনি ডান্স, মানে ইংরাজি গানেও যা নাচের পোজ, আর ওই তোমার হিন্দি গানেও সেই পোজ, আর বাংলা গানেও রবীন্দ্রসঙ্গীতেও সেই একই পোজ হবে। হাত শুধু এরম এরম আর এরম এরম, বুঝলে তো? কিন্তু পেছন ফিরে, কোনো সময় ক্যামেরার দিকে না। আর যদি তোমরা ভিডিও করো, আর যদি কখনো কোনো স্টেজ পারফরমেন্স করো, তো দর্শকদের দিকে তোমার পেছনটা থাকবে, কখনো সামনেটা তো হবেই না। তো বুঝতে পারছো কি নাচ? এটা হচ্ছে নাচ, বুঝলে? এটা হচ্ছে নাচ। তো চলো ভিডিওটা আর বড় করবো না, কারণ আন্টির আবার প্রোগ্রাম দেখতে হবে আমাকে, আন্টির নাচ শিখতে হবে, আন্টির ডান্স বাংলা ডান্স দেখতে হবে। পার্ট 1 দেখেছি, পার্ট 1 দেখেই আমাকে কন্টিনিউ বলে বলে বকে বকে শিখিয়েছে নাচটা। তো তোমাদের দেখিয়েছি, কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি শিখতে চাও কমেন্ট বক্সে জানিও, আন্টির নাম্বার আমি তোমাদের দিয়ে দেবো। চলো টাটা।